জয় গুরু, জয় বাংলা। ওই নতুনে কেতনরে নজরুল রহমতুল্লাহ আলাইহি, তোরা সব জয়ধ্বনি কর। তো বাংলাকে খুব দুর্বল ভাবছে। আমরা বাঙালি নিরীহ বলে আমাদের সবাই আক্রমণ করতে আসে। আমরা সৎ, আমরা সজাগ, আমরা জাগ্রত, আমরা বিবেকবান। তো 1971 সালেও এইরকমই ঘটছিল, সেম কেস। তো এখন দেশকে বাঁচাও, এখন আর জামাত বিএনপি তোমরা মারামারি করো না, এক হয়ে যাও, আওয়ামী লীগ এক হয়ে যাও। আর আমেরিকান বাঙালি যারা আসো, তারা আওয়ামী লীগ বিএনপি এক হয়ে প্রতিবাদ কাকে বলে অন্যায়ের, তারা ওপেন শয়তানের পুজো করছে। সারা পৃথিবীতে কি করে রেখেছে সব অশান্তি। তো ইহুদিদের হাত থেকে আমেরিকাকে বাঁচাও। পৃথিবীতে কোনো দেশই খারাপ না, প্রত্যেকটা দেশই ভালো। আমেরিকা ভালো দেশ। এখন ইহুদিরা ওখানে, ওরা খুব ভীতু, ওরা খুব ভীতু। তো আমেরিকার বাঙালি যারা আসো ইসকনকে নিয়ে এবং জ্যাকসন ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে আন্দোলন, যে জাতি তার ভাগ্যের পরিবর্তন বলা আছে আমার, সবসময় জিকির। এই পৃথিবীতে এসে শুধু আল্লাহকে ডাকার জন্য, আত্মার সাথে কিভাবে পরমাত্মার সংযোগ স্থাপন, নামাজ, ওটাই নামাজ, সংযোগ স্থাপন করা কিভাবে যাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তা এমন তো অবস্থায় সোনামণিরা, আজ কারবালা প্রান্তরে ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে, বংশকে যেভাবে ঘেরাও করা হয়েছিল, আজ দেখো ফিলিস্তিনি ভাইদের সাথেও কীভাবে ওই রকম। তো ব্রহ্মাণ্ড এরকম, যে যেমন পাপ করবে তাকে সেই প্রায়শ্চিত্তই এখানেই করতে হবে, পাপ ভোগ করতে হবে। পীড়া দিলে তাকে প্রেরিত হইতে হবে, কষ্ট পেতে হবে। তো সোনামণিরা, তাহলে এরা কি কত জালিম। এরা পয়সার জন্যে কোটি কোটি মানুষ মেরে ফেলছে সামান্য নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য। আর সারা বাংলায় এরা কি করে রাখছে। তা আমেরিকান টোবাকো, ব্রিটিশ টোবাকো বাংলায় থাকবে না।
ছাত্র ভাইয়েরা ভদ্রভাবে একটা আমাদের সরকারকে একটা কোটা বিষয়ক একটা আন্দোলন, সেটাকে কি করে গেল এরা, এই জঙ্গিবাদীরা। তো ছাত্র ভাইরা বাংলার যে অর্থনীতি ধসি দিল, একটা ষড়যন্ত্র চক্র। এখন কোটা বিষয়ক যে আন্দোলনটা বাংলায় উত্থাপিত হইল, এখন তো কথা বলতে ভয় লাগছে, একটা ভুল কথা হইলে ওটাই ঘটবে। প্রকৃতির নিয়ম অনুযায়ী ডাউন হয়ে গেল বাংলা, তবে ব্যাপার না, মানি লস নাথিং লস, ক্যারেক্টারটা আমাদের ঠিক করতে হবে। আর আমার বলা আছে যে বাংলায় বাংলার গাঁজা সারা পৃথিবীতে আমরা উৎপন্ন করে পাঠাই দেব। চাষি ভাইরা বাড়ির আশেপাশে বাড়িতে গাঁজা গাছ দিয়ে, গাঁজা গাছের ফল দিয়ে আমরা ওষুধ বানাবো, আর গাঁজা গাছের পাতা দিয়ে সুতা, গাছ দিয়ে বই, এগুলো আমাদের তৈরি হবে। তাহলে আমাদের বাড়তে একটা ইনকাম হইল। এখন কিছু পার্সেন্ট মানুষ আমরা গাঁজা খাই যারা, তারা খাবেই, ওটা উন্মুক্ত, সমস্যা নেই। তাদেরকে ইয়াং জেনারেশন সোনামণিরা, চরিত্র গঠন ছোটতেই করতে হয়। তো বাচ্চাদের ভিতরে, সদ্গুরুর ভাষায়, বাচ্চাদেরকে স্বাধীনতা দিতে হবে 12 বছর পর্যন্ত। তারা দেখুক পৃথিবী, তাদের ব্রেনে প্রেসার দেওয়া যাবে না। 5 বছর বয়স হইতে হইতেই মা বাপ ছাত্রদের, ছোট ছোট বাচ্চাদের পেটের পুজো করতে পাঠিয়ে দিছে স্কুলে। ভালো করে পড়াশোনা করো, নাহলে ভালো রেজাল্ট হবে না, ভালো রেজাল্ট না হলে ভালো চাকরি পাবা না, ভালো বউ হবে না। এত বড় খাট আমার, একা একা, বউ নাই, কি দুঃখ মনে। মাঝে মাঝে মনে হয় শোনা মনটা যে খাটটা একটু ছোট করে ফেলি, কি হবে এত বড় খাট, বউ নাই। তো যাই হোক, তাহলে সোনামণিদের যদি চরিত্র গঠন করতে হয়, তাহলে শিশুকাল থেকে। নজরুল কি বলছে, আর একটা বিষয় হলো বঙ্গবন্ধুর সাথে নজরুলের প্রতিমা, আর খবরদার সারা পৃথিবী থুথু দিচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার জন্য। তো খবরদার, ওটা হলো সম্মান বলা আছে কাঠমোল্লাদেরকে। তাহলে হিংসা নীতি পরিত্যাগ করতে হবে। যেমন হিন্দুরা মুসলমানদের প্রচণ্ড ঘৃণা করে, এটা ধর্মের নামে কি ভণ্ডামি শুরু করেছে। কিছু কিছু সাধু বৈষ্ণব বাদে সব রসাতলে। কি নিকৃষ্ট একটা জাতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে হিন্দুরা। ধর্ম বিকৃতি হইতে 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 হইতে, যেমন মোল্লাদের কোরআনের ভাব অর্থ না বুঝি ধর্মটা বিকৃতি করতে 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 সব জঙ্গি হয়ে গেছে সব।
সভ্য যুগে এসবের দরকার নাই তো। সভ্য যুগে প্রত্যেকটা পরিবারের গার্জেন, তোমরা তোমাদের সন্তানকে সুশিক্ষা দাও যে আমরাই আল্লাহর আয়না, সৃষ্টির সেরা। আমরাই হলাম আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। তাহলে আল্লাহ কোথায় থাকবে? চাঁদের উপর থাকবে আল্লাহ, না সূর্যের উপর থাকবে, না গ্যালাক্সির উপর থাকবে, না ইউনিভার্সের উপরে থাকবে, না তার উপরে থাকবে? তাহলে সৃষ্টির সেরা জায়গা মানবদেহ, এই মানবদেহে আল্লাহ থাকবে। তাহলে আছে গুপ্তভাবে, গুপ্ত বেশে। লা ইলাহা ইল্লাল্লাহ, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ। এই তাহলে জগৎ লোটে যে এক মদন, গত ভিডিওতে বলেছি, আবার বলি, জগৎ লোটে যে এক মদন, মদনকে করে মৈথন, নাম ধরেছে মদন মোহন। তাহলে লালন সাহেব বললেন, গুপ্ত কথা বলতে আমার কত নিষেধ করেছিল, তারপরেও আমি চেষ্টা করছি। সবাই বুঝবে না তো, যাদের জ্ঞানে ধরবে না। তাহলে মদনকে মৈথন করতে হচ্ছে কীভাবে? রে, তাহলে ভাইব্রেশন। তাহলে এখানে ক্ষীর, দধি, দুগ্ধ সাগর এখানে আছে। তাহলে রস পান করতে হবে, 3টি রস। তাহলে 3টি রস কি? 3 রস 3.5 রথি বিভাগ। তাহলে এগুলো ভাগ করতে হবে তো। 3 রস 3.5 রথি বিভাগ, বিভাগ করে স্থিতি। গুরু ঠায় জেনে পোতে। দেখো কাঠমোল্লারা কেন গুরু লাগে, দেখো কেন শেখ পীরে কোরআনে বললো যে শেখ, তোমরা শেখের কাছে যাও। তাহলে কোরআন যদি স্বয়ং সম্পন্ন হবে, তাহলে কোরআন আবার পীরের কাছে পাঠাচ্ছে কেন? তাহলে কোরআন হলো আত্মদর্শন। কোরআন জীবন বিধান না, কোরআন হলো আত্মদর্শন, আত্মাকে দেখার জন্য কোরআন। তো এখন বিভাগ করে স্থিতি, গুরু ঠাই জেনে পুঁতি, সাধন করে নিরালা। তাহলে নামাজ হলো ওই দল বেঁধে কাঁধে কাঁধ বেঁধে নামাজ না। জামাতে যে আমরা নামাজ পড়ছি ওটা নামাজ না। আসল যে নামাজ নিরালা ধ্যানে নামাজ, আল্লাহর সাথে তুমি কথা বলছো। এখানে তোমার লোক দেখানোর তো কোনো প্রয়োজন নাই। আল্লাহকে খুশি করার জন্যে কাজী জাবেরের ভাষায় যদি নামাজ পড়ো 5 ওয়াক্ত সমস্যা নাই, কিন্তু লোক দেখাতে কি তুমি যদি নামাজ পড়ো, ওইটাতে কিন্তু আল্লাহ খেপ করে ধরবে যে তুই তো আমাকে লোক দেখানোর জন্যে নামাজ পড়েছিস, যা তুই তো লোক দেখেছিস, তোকে সম্মান দেওয়া হয়েছে, আজ তোর কিছুই নাই আখিরাতের দিন। তো কিছু মানুষ আছে যারা দান করে খুব, তো কেন দান করে? যে আমাকে দান করলেই 10টা লোক বলবে যে এই লোকটা দানশীল গো। তো এখন আবার কোরআনের কারি যারা, তাদেরকে আর আল্লাহ ধরো তোদের শরীয়তের ভাষায় বোঝাচ্ছি, কাঠমোল্লারা তাদেরও টুটি চেপি ধরবে যে তোর 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 তো আমার কণ্ঠ সুন্দর সুন্দর, অহংকার। তো এই যে অহংকারটা, এই হিঁদুর বাচ্চারা, স্তুতিয়ারা, দেখেছো খারাপভাবে কথা বললে কতটা খারাপ লাগে। এই শব্দ করার সাথে সাথে ধরো ব্রহ্মাণ্ডটাই একটা বিষ সেটে গেল, তোমাদেরকে গাল দিল, সারা পৃথিবী ধরো তোমাদেরকে থুতু দিচ্ছে এখন, মানে দেবে, তোমরা যদি তোমাদের চরিত্রটা চেঞ্জ না করো। এটা যে সন্তানদের কিভাবে তৈরি করে, যে একটা শিশু, বাচ্চা শিশু জন্মি বিষাক্ত, একদম একদম খরির সাপের মতো এভাবে ফোনা তুলি। কি একটা বাচ্চা শিশু মুসলমানদের দেখতে পাচ্ছে না, এ কি বিষ ঢুকে দেয় এরা? যে আমরা সৃষ্টির সেরা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের তৈরি, এ কিছু না, এগুলো মানুষের তৈরি। ধর্ম পৃথিবীতে একটাই, সেটা হলো মানব ধর্ম, কোনো ধর্ম নাই। রাম তার প্রভুকে, আল্লাহকে ডেকে গেছে, ওর চ্যাপ্টার ক্লোজ।
আমি যদি কালকে মারা যাই কিংবা এখনই মারা যাই, তা আমার চ্যাপ্টার ক্লোজ। সামনে যারা আসছে তারা তাদের প্রভুকে নিয়ে, তাদের ভিতরে আল্লাহ আছে, শুধু জ্ঞান খাটাও, জ্ঞান দিয়ে আল্লাহর ভিতরে ঢোকো, জ্ঞানকে উন্মোচিত করো, জ্ঞানকে জাগ্রত করো। তাহলে আমরা জ্ঞানের দ্বারা আমাদের একসময় জ্ঞান বোধ, বোধ বোধ জ্ঞান আর জ্ঞান বোধ আলাদা, প্রজ্ঞার স্তর, হাই ডাইমেনশন। তাহলে কৃষ্ণর চোখ ছিল কেমন? ইউসুফ নবীকে কেন বলা হতো রূপকুমার? কারণ সে ছিল আমার মতো সুন্দর। ভারতবাসী, তোমরা খুব সাবধান হয়ে যাও শোনা। তোমরা এই হিংসা নীতি একদম বর্জন করো, পরিত্যাগ করো। বাচ্চাদেরকে শেখাও যে মানুষই হলো সৃষ্টির সেরা। পৃথিবীতে বহু বহু মহাপুরুষ এসে কিভাবে চলতে হবে সেই পথটাকে দেখাই দিছে লিখে। যেমন কাঠমোল্লারা, তোমরা বোঝো, তোমরা হিন্দুদের তোমাকে ছোট করো না। এই যে 84 লক্ষ জনের বিবাহ কত সুন্দরভাবে হিন্দু শাস্ত্রে আছে। তাহলে দেখো হিন্দু শাস্ত্রে কি সুন্দরভাবে আছে, এই দেহে 5টা জীব আছে। যারা মায়া মুক্তে আবদ্ধ তাদেরকে বলা হয় বদ্ধ জীব। যারা মায়ার বন্ধন থেকে নিজে মরার আগে মরে গেছে, যে মরণের আগে মরে সমনে শোবে না তারে, সে মুক্ত জীব। যে জীবটা দেহের ভিতরে স্থির হয়ে আছে সে তটস্থ জীব, সূক্ষ্ম জীব। আর একটা আছে মানে, তাহলে কোনো শাস্ত্র ছোট না। প্রত্যেক শাস্ত্রের একটাই লক্ষ্য, একটাই মুখ্য উদ্দেশ্য, যে কিভাবে আত্মাকে জয় করা যায়, কিভাবে আত্মার সাথে পরমাত্মার সঙ্গ স্থাপন করা যায়, একটা মিলন ঘটানো যায়। ঠিক আছে সোনামণিরা, একটা মিলন। আত্মা আর পরমাত্মা ভিন্ন ভেদ সোনামণিরা জানে না। তাহলে আত্মাই হলো পরমাত্মার, সবই তো তার খেলা। ধরার বুকে আমি ধরো এক মুষ্ট মাটি, মাটি নূর, পানি নূর, আগুন নূর, বাতাস নূর, বম নূর, নূরও নূর। কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ একটু এক খণ্ড মাটি দিয়ে পৃথিবীতে ধরার বুকে তাহলে কিছুক্ষণ আগে যেগুলো বোঝালাম, তাহলে এই পৃথিবীর ভিতরে সব কিছু হলো মোহাম্মদী নূর, আর এর ভিতরে একমাত্র আমরাই হলাম আল্লাহর আয়না। তাহলে এই পৃথিবীর ভিতরে আল্লাহ কুদরতি দিয়ে মানুষকে বাঁচায় রাখছে এবং আল্লাহর কুদরতিতে কথা বলাচ্ছে। তাহলে এই পৃথিবীতে মানুষই আমরা, মানুষ নাই তো আল্লাহর অস্তিত্ব নাই। তাহলে এর ভিতরে শ্রেষ্ঠ আল্লাহ কোনটা, আহাদরূপ কোনটা? তাহলে শ্রেষ্ঠ আল্লাহ হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই ত্রিভুবন সৃষ্টি করতেন না। আরও শ্রেষ্ঠ আল্লাহ আছে, কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর, বর্তমান যুগে কাজী জাভের, সদ্গুরু। এটা হলো উন্নত মানের আল্লাহ, আহাদরূপ, আকার আল্লাহ, সাকার আল্লাহ, নিরাকার আল্লাহ। আহাদ আল্লাহ, সামাদ আল্লাহ, লাশরিক আল্লাহ। কিছুই জানেনি সোনামণিরা, বিশ্বাস করো, কিচ্ছু জানেনি। একদম বোকা মূর্খ, কথা বলতে জানি না শোনা। মহাপুরুষরা যদি না লিখে যেত কিছুই ধরতে পারতাম না, কিছুই বুঝতে পারতাম না। তা এগুলো হলো শিক্ষা। আসল যে জ্ঞান সেটা হলো ধ্যান যোগে কিভাবে আত্মার সাথে
ভগবানের হয় লক্ষ লক্ষ কোটি কোটি রূপ, অজস্র গন্তি, পলকে পলকে। কি অবস্থা ছিল সেই কারবালা প্রান্তর! কি আল্লাহর লীলা! একটা ফু মেরে যত সৈন্য ছিল উড়িয়ে দিতে পারত। এ কি কুরবানি, এ কি বলিদান! আর সাহাবীরাও বা কি! সৌদি বংশ, শোনো, আমার খুব ভয় লাগছে কথা বলতে তোমাদের সাথে। একটা যদি আমি একটা বাক্য দিই, সব অন্ধকার, চোখ বন্ধ করো, দেখো সব অন্ধকার, শব্দ অন্ধকার, ভাবনা টাবনা থেকে শুরু করে, জ্ঞান থেকে শুরু করে সব অন্ধকার। আজকে সকালেই শুনছিলাম কাজী নজরুল ইসলামের ভোরবেলা, ভোর রাত্রি, সুবহ সাদিক, আলো উঠেছে। এমত অবস্থায় শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীতে। অরাজকতা, নৈরাজ্যতা, হিংসা, চুরি ডাকাতি সব দূর হয়ে যাক। এই লম্পটের হাত থেকে পৃথিবী বাঁচুক। ছোট্ট একটা সংগঠন, শোনো আমেরিকাবাসী, তোমাদের টাইমই লাগবে না, তোমাদের পেছনে বাঙালি আছে, বাঙালিকে সুমো খাও। কীভাবে এত নিরীহ, এত ভদ্র, সুন্দর একটা জাতি যখন তাদেরকে উত্ত্যক্ত করা হয়, তারা যে কত ভয়াবহ হতে পারে। আমেরিকার বাঙালি তোমরা দেখে দাও, আমেরিকাকে ইহুদি মুক্ত করো, ইসাইরা ভালো, মাইকেল জ্যাকসনের ফ্যামিলিকে বাঁচাও, বাংলায় একটা শান্তি চলে আসবে। এসে গেছে, আমি বলে দিচ্ছি, এসে গেছে। ঠান্ডা আগে বলে দিচ্ছি আগের ভিডিওতে। তো হিন্দুবাসী তোমরা খুব সুন্দরভাবে তোমাদের নতুন প্রজন্ম, তাদেরকে প্রেম শেখাও। প্রেমের উপরে কিছু নাই। প্রেম পাথারে যে সাঁতারে তার মরণের ভয় কে আছে? স্বরূপ মরণে সদামত্ত যারা ওই কাজে। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি দেবশিশু, আমি চঞ্চল, অস্থির সোনামণিরা। মানে কি বলবো, মনকে স্থির করার বিষয়ে আমি একেবারেই অপারগ। কখন চেয়ে তাই, কখন ওনার দয়া হবে, মনটা কিছুক্ষণের জন্যে সেই বর্জকের ভিতরে, আল্লাহ রূপের ভিতরে ডুবে থাকতে পারবো। মেঘ হয়ে বিজুলির মতো একবার জ্ঞানী সম্প্রদায় সারা সুতিয়ারা, হুসুসুদারা বুঝতে পারবেন না এই তত্ত্ব। আমিও আমার লাইফে কিছু কিছু জায়গায় হুসুসুদা, বোকাসুদা, পাগলাসুদা। তা এখন মন যার হয়েছে খাঁটি, মন, সোনামণিরা, তোমরা ভাবছো গুরুজির মুখ থেকে খারাপ কথা বেরোচ্ছে কেন? মন যার হয়েছে খাঁটি, মুখে যদি গলত পড়ে, আমি যে পবিত্র ফেরেস্তা তা না, ফেরেস্তার থেকে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু পবিত্রতা আজ বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ভারত জয়, ভূভারত আমাদের বাংলা। আবার পলাশির যুদ্ধ আবার। এরাই হলো ভগবানকে হত্যা করে এরা দল গঠন, মন্দির গঠন করেছে। দেখবি তোদের এমন ভাইরাস লাগিয়ে দেবো যে মন্দিরের পাশে কেউ আইলেই ভিড়তে পারবে না,
শহরের বাচ্চারা কি করে রেখেছে ভগবানকে, মূর্তিকে এত বড় বছরের পেশার মতো দুটোর চোখ দিয়ে কি করে রেখেছে। মানে এরা ভণ্ডামিতে একেবারে, এদের ভণ্ডামি দেখে বমি আসছে। নজরুল বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জয় নজরুল, জয় বাংলা, জয় জয় জয়। তোমরা যেমন হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের মসজিদ ভেঙে রাম মন্দির করলা, জগন্নাথের পাশেই একটা মসজিদ করে দাও, নাহলে যাই হোক। কথা বলতে হচ্ছে হিসাব করে, ঠান্ডা মাথায়। একটা যদি আমি উত্তেজনামূলক কথা বলি, একটা যদি শব্দ আমার, অনেক কিছু সোনামনের আগে বুঝতাম না, এখন যেটা বুঝছি। অনেক ভিডিওতে অনেক কথা হয়েছে বোকার মতো, আবেগ দিয়ে অনেক কথা হয়েছে। ছেলে মানুষ তো, বুদ্ধি নাই। কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর, তাদের মতো আমিও খুব দুঃখী, নগণ্য, ভীতু। এগুলো জয় করতে হলে কি করতে হয়? সবসময় আল্লাহর নাম, সবসময় কৃষ্ণ নাম। তো অনেক কথাই তো হলো সোনামণিরা। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। বাংলায় সুফিজম আছে, বুদ্ধিজীবী যারা আছে বাংলার সিদ্ধান্ত নেবে। দুই বাংলা আমরা কখনোই আলাদা করতে চাইনি। আজ একটা অপশক্তি নজরুলের ভাষায়, রবি ঠাকুরের ভাষায় আবার দুই বাংলা এক করতে হবে। তো অনেক কথা তো আজকে হলো সোনামণিরা, তাহলে